হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা ডাব্লিউবিপি এবং কেপি যত পরীক্ষা নিয়েছে 2005 থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ সমাধান দেখব। আজকের ক্লাসে আমরা দেখব মিক্সচার থেকে অর্থাৎ মিশ্রণ থেকে যত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নের সমাধান। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। এছাড়াও আমাদের যে অ্যাপ রয়েছে সোপান একাডেমি, প্লে স্টোরে সার্চ করবে সোপান একাডেমি, তাহলেই পেয়ে যাবে। এখানে তোমরা ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, মক টেস্ট এবং সমস্ত পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একদম অরিজিনাল কোশ্চেন পেপার তুমি কিন্তু পেয়ে যাবে। এছাড়াও ভবিষ্যতে যত পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষার আপডেট কোশ্চেন পেপার, ম্যাথ ক্লাস একদম বেসিক থেকে তুমি আমাদের এই অ্যাপে দিতে পারবে। তো অবশ্যই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, বা তুমি প্লে স্টোরে সার্চ করে নেবে। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সোপান একাডেমি, ওখানে জয়েন হয়ে যাবে। বিভিন্ন কুইক আপডেট, ছোট ছোট আপডেট আমরা কিন্তু আমাদের মক টেস্ট বা বিভিন্ন যাবতীয় আপডেট টেলিগ্রামে দিয়ে থাকি। এছাড়াও প্রিভিয়াস ইয়ারের উপরে যে বই রয়েছে, দেখো পশ্চিমবঙ্গে প্রথম সোপান একাডেমি কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোকে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়েছে। সেন্ট্রালে যারা পরীক্ষা দাও তারা জানো প্রিভিয়াস ইয়ার কতটা ইম্পর্ট্যান্ট, কিন্তু বর্তমানে প্রিভিয়াস ইয়ার পশ্চিমবঙ্গে কিন্তু ছিল না। একমাত্র আমরাই নিখুঁতভাবে প্রিভিয়াস ইয়ারগুলোকে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়েছি। তুমি এখানে পিএসসি যত পরীক্ষা নিয়েছে তার প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, ম্যাথস এবং জেনারেল নলেজ পেয়ে যাবে। ডাব্লিউবিপি যত পরীক্ষা নিয়েছে, কেপি যত পরীক্ষা নিয়েছে প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে। এছাড়াও বর্তমানে আমাদের মক টেস্ট চলছে, মাত্র 2 টাকার বিনিময়ে তুমি ফুল মক টেস্ট দিতে পারবে আমাদের অ্যাপ্লিকেশনে। তো অবশ্যই অ্যাপটা তুমি ডাউনলোড করে নিয়ে পেড মক টেস্টে গিয়ে তুমি সেগুলি কিনে নিতে পারবে। ওকে, এছাড়াও আমাদের বিভিন্ন কোর্স চলছে। তুমি বেসিক থেকে যদি কোর্স শিখতে চাও তো অবশ্যই তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো। চলো দেখে নেব আজকে মিক্সচার এলিগেশন থেকে প্রত্যেকটা প্রশ্নের সমাধান। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমার খুবই হেল্প করবে। চ্যাপ্টারের অঙ্ক শুরু করার আগে আমাদের প্রথমে বেসিকটা খুব ভালো করে জানতে হবে। এখানে আমরা মূলত পার্সেন্টেজের কনসেপ্ট ইউজ করব এবং 2 নাম্বার অনুপাত সমানুপাতের কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগবে। তো মিক্সচার অ্যালিগেশন করার আগে তোমাকে এই দুটো চ্যাপ্টার কিন্তু ভালো করে করে আসতে হবে, না হলে তুমি বুঝতে পারবে না। এরপর দেখো, মিশ্রণ চ্যাপ্টারটার নাম। অ্যালিগেশন হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে? এই পদ্ধতিটা কি সেটা একটু ভালো করে বুঝে নাও। আমি বললাম তোমাকে যে 2 প্রকার আমার কাছে চিনি আছে, একটা হচ্ছে 35 টাকা প্রতি কেজি আর একটা হচ্ছে 20 টাকা প্রতি কেজি। এদেরকে আমি মিক্স করেছি, যার ফলে 25 টাকা প্রতি কেজি আমি চিনির দাম করেছি। তাহলে কি অনুপাতে আমাকে মিক্স করতে হবে? তাহলে কি করবে, এভাবে আমাদেরকে লিখতে হয়, নিয়ে বিয়োগ করতে হবে। এখানে দেখো 35 থেকে 25 এদের মধ্যে বিয়োগ করলে কত হবে 10, আর 25 আর 20 এদের মধ্যে বিয়োগ করলে কত হবে 5। অর্থাৎ কি অনুপাতে মেশাতে হবে, 5:10 এই অনুপাতে মেশাতে হবে। মানে 5 দিয়ে এটাকে আমি কাটাকুটি করবো, 1:2 এই অনুপাতে মেশাতে হবে। তার মানে অ্যালিগেশনটা কিভাবে করবে দেখো, এখানে যদি এ থাকে, এখানে যদি বি থাকে, আর মাঝে যদি সি থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে এ বিয়োগ সি, আর এখানে আমি বলতে পারি সি বিয়োগ বি। এখানে এরকম ঢেউ খেলানোর চিহ্ন দিয়েছি কেন বলতো, কারণ হচ্ছে আমাকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এরপর অ্যালিগেশন করার সময় মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বা যখন তুমি অঙ্ক করবে তখন তো তোমাকে এইভাবে স্ট্রাকচারটা সাজাতে হবে। অঙ্কটা পড়ে তোমাকে এরকম স্ট্রাকচার সাজাতে হবে যাতে তুমি অ্যালিগেশনটা লাগাবে। সো এই স্ট্রাকচারটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা তুমি দেখেই বুঝতে পারবে। কিভাবে দেখো, এই মাঝে যেটা লিখবে, মনে রাখবে মাঝে যেটা লিখবে সেটা হচ্ছে মিক্সচারের দাম। মিক্সচারের মূল্যটা মাঝে থাকবে, বা মিক্সচারের কোয়ান্টিটিটা মাঝে থাকবে সব সময়, ঠিক আছে? এরপর মাঝের এই যে ভ্যালুটা দেখো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, মাঝের ভ্যালুটা সব সময় ওপরে দুটো ভ্যালুর মাঝে থাকবে। মানে 35 আর 20 মাঝে থাকবে 25, মাঝে ভ্যালু থাকবে। মানে এখানে 25-এর পরিবর্তে কখনোই কখনোই 15 হবে না, কারণ 20 থেকে এখানে যে ভ্যালুটা থাকবে সেটা 20 থেকে বেশি থাকবে এবং 35 থেকে কম থাকবে। 20 থেকে বেশি থাকবে এবং 35 থেকে কম থাকবে, কখনোই এটা 36 হবে না। ভ্যালুটা সবসময় মনে রাখবে 35 আর 20 মাঝে থাকবে। বুঝতে পারছি ব্যাপারটা? এগুলো কিন্তু জানতে হবে, না হলে আমাদের ভুল হয়ে যাবে, কারণ তুমি হয়তো ভুলবশত লিখে দিলে স্ট্রাকচারটা নিয়ে ভুল অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যালিগেশনটা করতে হবে। এরপর দেখো আরেকটা প্রসেস দেখো,
এটা গেল যখন পূর্ণ সংখ্যা রয়েছে। এরপর যদি ভগ্নাংশ দিয়ে দেয়, যেমন 2 এর 7, 3 এর 5, আর এখানে আছে 1 এর 3। এইটার বিয়োগ করে আমাদের কিভাবে করব দেখো শর্টকাটটা। এটার বিয়োগ করে, এই দুটো বিয়োগ করে এখানে লিখতে হবে আমাকে। সো কিভাবে লিখবে দেখো, প্রথমে একটা দাগ টানবে, এখানে 7 আছে নিচে, এখানে আছে 3, তাহলে 7 আর 3 এখানে লিখে দাও গুণ আকারে। এরপর তুমি দাগ টানবে, দাগটা কিভাবে টানবে খুব ভালো করে দেখবে দাগটা কিভাবে টানছি আমি। 7 এর সঙ্গে 1 কে কানেক্ট করছি, 2 এর সঙ্গে 3 কে কানেক্ট করছি, 7 এর সঙ্গে 1 কে কানেক্ট করলাম, 2 এর সঙ্গে 3 কে কানেক্ট করলাম, নিয়ে এদের গুণ করে বিয়োগ করে দাও। কানেক্টটা এমন ভাবে করতে হবে যেন এটা ক্রস না করে। যেমন ভুলবশত তুমি যদি 7 এর সঙ্গে 3 কে কানেক্ট করো আর 2 এর সঙ্গে 1 কে কানেক্ট করো, তাহলে দেখো এখানে একটা ক্রস হয়ে যাচ্ছে। তার মানে যখন এরকম ক্রস চিহ্ন হবে, জানবে ভুল জায়গায় আমি কানেক্টটা করেছি। তাহলে 7 এর সঙ্গে 1 কে কানেক্ট করতে হবে, দেখো 2 এর সঙ্গে 3 কে কানেক্ট করো। তাহলে দেখো 7 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 7, আর 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 6। 7 আর 6 বিয়োগ করে দেবে এখানে। এগুলো আমরা ডাইরেক্ট করব কিন্তু। এটা কিভাবে করব তাহলে দেখো, 5 আর 3 নিচের গুলো প্রথমে লিখে নাও, 5 আর 3, নিয়ে এরপর কানেক্ট করো 5 এর সঙ্গে 1, 3 এর সঙ্গে 3। ভুলবশত যদি তুমি 5 এর সঙ্গে এই নিচের 3 কে আর 3 এর সঙ্গে উপরের 1 কে কানেক্ট করে দাও, দেখো এখানে ক্রস চিহ্ন হচ্ছে। তার মানে আমাদের ভুল হয়ে যাবে তখন। তো এইভাবে কানেক্টটা করতে হবে। তাহলে দেখো 5 একে 5, 3 3 9, 9 মাইনাস 5। এখানে দেখো নিচে 3 3 কেটে যাচ্ছে, ওপরে এটা আমি সমান দিয়ে এখানে লিখছি, ওপরে দেখো আসছে 4, নিচে আসছে 5, আর এখানে দেখো 7 মাইনাস 6 1, নিচে আসছে 7। ঠিক আছে, এরপর তুমি কোনাকুনি গুণ করে দাও, মানে 4 7 এটা 28 হয়ে যাবে, এটা 5 একে 5 হয়ে যাবে। বোঝাতে পারলাম? তো এটাই হচ্ছে মেন, এর বেশি কিছু জানার দরকার নেই। এরপর দেখো আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছি। 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? প্রথমে এখানে দুধ আর জলের মিশ্রণ ছিল, দুধ আর জলের মিশ্রণ ছিল, নিয়ে এখান থেকে বলেছে যে আমি এখানে কিছু লিটার জল মেশাচ্ছি, কিছু লিটার জল মেশাচ্ছি, যার ফলে মিশ্রণে 60% জল থাকবে, সেটা বলা হয়েছে। ঠিক আছে, এখানে কি অনুপাতে ছিল 4:3 অনুপাতে ছিল। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি কি মেশাচ্ছি, আমি মেশাচ্ছি জল। তার মানে আগে দুধের পরিমাণ যা ছিল, আগে দুধের পরিমাণ যা ছিল, পরে জল মেশানোর পরেও দুধের পরিমাণ সেম থাকবে, বলো হ্যাঁ কিনা। আমি মনে মনে ভাবছি যে 35 লিটার দুধে ধরো সাপোজ 30 লিটার, 35 লিটার দুধ জলের মিশ্রণে 30 লিটার দুধ ছিল আমি ধরলাম। তাহলে তুমি যখন জল মেশাবে, তাহলে সেই জল মেশালে ঠিক আছে, কিন্তু দুধের পরিমাণটা তো চেঞ্জ হবে না, দুধ 35 লিটার ছিল 35 লিটারই থাকবে। বিষয়টা বুঝতে পারছো? তুমি কিছুক্ষণের জন্য ভাবো যে 35 লিটার দুধের মধ্যে, দুধ জলের মধ্যে 30 লিটার দুধ আলাদা করা আছে, 5 লিটার জল আলাদা করা আছে। তাহলে এখন তুমি যদি জল মেশাও, তাহলে জলের পরিমাণটা বাড়বে, দুধের পরিমাণ সেম থাকবে। এইটা বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে আমরা কি করব, আমরা দুই দিক থেকে মানে জল মেশানোর আগে এবং জল মেশানোর পরে দুধের পরিমাণকে সমান করব। ঠিক আছে, এখন দেখো 35 লিটার দুধ জলে দুধের পরিমাণ কত হবে, এখানে অনুপাতটা কত দিয়েছে দেখো 4:3। এখন আমি যদি দুধ এখান থেকে বের করতে চাই, এখান থেকে যদি আমি দুধ বের করতে চাই, তাহলে দেখো আমি বলবো 4/7, মানে দুধের ভগ্নাংশ আনুপাতিক ভাগ হার যেটা হবে সেটা হবে 4/7। 7 কোথা থেকে আসছে, 4 আর 3 এর যোগফল। আর যদি বলি আমি জল, তাহলে হবে 3/7। তাহলে দুধের ভগ্নাংশ কত হচ্ছে 4/7, তাহলে এখানে লিখবে 4/7 গুণ আকারে। সমান সমান আমি ধরে নিচ্ছি এক্স লিটার জল মেশাচ্ছি, তাহলে আগে ছিল 35, এখন হচ্ছে এক্স। এখানে দেখো জল কত থাকবে, সরি দুধ কত থাকবে, কারণ জলের পরিমাণ বলে দিয়েছে 60%, তাহলে বাকিটা থাকবে দুধ মানে 40%। তাহলে এখানে 40% মানে নিচেই 100। দেখো এত শত কাহিনী আমি কেন বললাম, তুমি প্রথমবার আমার কাছে অঙ্ক করছো বলে তাই। কারণ এগুলো তোমাকে এত শত বলার কোনো প্রয়োজন নেই, কেউ বলবেও না। কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হলে আমি মনে করি যে অঙ্ক করানোটা ফালতু। অঙ্ক যদি তুমি বুঝতেই না পারো, তুমি তো শুধুমাত্র এখানে দেখার জন্য আসোনি, এই অঙ্কটা যে তোমার আবার পরীক্ষায় আসবে এমনটি না। সো অঙ্ক মুখস্থ করে হয় না, বেসিকটা বুঝতে হবে। এখন পরীক্ষার সময় আমরা কি এত শত করব? পরীক্ষার সময় আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারি, তুমি যদি বুঝে যাও। কারণ কিভাবে করবে, দেখছো যে জল মেশাচ্ছি, তার মানে দুধের পরিমাণ সেম থাকবে, তাহলে আগে দুধের পরিমাণ কত ছিল, পরে দুধের পরিমাণ কত হচ্ছে, এই দুটো সেম করে দাও। এখান থেকে কাটাকুটি করে
এক্স এর মান আমাদের বের করতে হবে। তো 0 0 এটা চলে যাচ্ছে, 60, 7 দিয়ে এটা 5 7 35 হচ্ছে, ঠিক আছে। 2 দিয়ে এটা 2 2 4, 2 5 10, তাহলে দেখেন 5 4 20, এখান থেকে 5 আসছে, 20 5 100 সমান হচ্ছে 35 প্লাস এক্স ইন্টু 2 আছে দেখো এদিকে, তাহলে কত হচ্ছে দেখো 70 প্লাস 2x, তাহলে 2x সমান কত পাচ্ছি, 70 এদিকে বিয়োগ হয়ে যাবে 30, তাহলে x সমান কত হবে 15, অর্থাৎ 15 লিটার জল মেশাতে হবে। নেক্সট অঙ্কটা দেখো, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ ও কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া পাখি আছে। দেখো এই অঙ্কটা আমাদের খুব মুখে মুখে করা যেতে পারে, একটু ভালো করে বুঝবে। সিংহ মানে যার পায়ের সংখ্যা হবে 4, টিয়া মানে যার পায়ের সংখ্যা হবে 2, ঠিক আছে। এখানে মাথা রয়েছে মানে 100টা, 100টা মাথা রয়েছে মানে 100টা প্রাণ আছে, 100টা মাথা আছে মানে 100টা প্রাণ আছে। এখন আমি যদি ধরে নিই যে 100টাই টিয়া রয়েছে, 100টাই টিয়া রয়েছে, তাহলে কতগুলো পা থাকতে হবে, 100 ইন্টু 2 মানে 200টা পা থাকতে হবে, বলো হ্যাঁ কিনা। অর্থাৎ 200টা পা থাকবে যদি সবগুলোই টিয়া পাখি হতো, কিন্তু প্রশ্নে বলেছে 290টা পা রয়েছে, তার মানে 290 থেকে 200 যদি আমি বাদ দিই, অর্থাৎ 190টা পা এক্সট্রা রয়েছে। প্রথমে ভাবো এই এক্সট্রা কেন হলো, এক্সট্রা 190 পা, সরি 190 না, শুধু 90, শুধু 90টা পা কেন হলো এক্সট্রা, কারণ এখানে সবগুলো টিয়া পাখি নেই, কিছু সংখ্যক সিংহ আছে যাদের 4টা করে পা রয়েছে। তার মানে তুমি কি করবে, অলরেডি 2টো করে পা সবারই ধরে নিয়েছো, এখন তুমি 90কে 2 দিয়ে ভাগ করো মানে পাবে 45, এই 45টা কি হবে, এই 45টা হবে চার পায়ের প্রাণী, মানে এখানে 4 পায়ের প্রাণী মানে এখানে সিংহ হবে। অর্থাৎ সিংহের সংখ্যা রয়েছে 45টি, টিয়ার সংখ্যা হবে 100 মাইনাস 45, অর্থাৎ 55টি। অপশন এ। এরপর তুমি যদি এটা বুঝতে না পারো, চলো আরো আমি ডিপলি বুঝিয়ে দিচ্ছি এটাকে, তাহলে আর কোনোদিন ভুলবে না। দেখো আমি ধরে নিচ্ছি 100টা মাথা রয়েছে, তো 100টা মাথা রয়েছে, এরকম করে 100টা মাথা রয়েছে, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটাই টিয়া পাখি রয়েছে, তার মানে 2টো করে পা এখানে ফিট করে দিলাম, প্রত্যেককে 2টো করে পা লাগিয়ে দিচ্ছি, তাহলে কটা পা আমি ব্যবহার করলাম। এখানে তুমি জিনিসটা এরকম করে ভাবো যে তোমাকে 100টা মাথা দেওয়া হয়েছে আর 290টা পা দেওয়া হয়েছে, নিয়ে বলেছে যে টিয়া বানাতে আর সিংহ বানাতে, মানে 4 পায়ের জন্তু বানাতে আর 2 পায়ের প্রাণী বানাতে। তাহলে তুমি কি করবে, 100টা মাথাকে নিয়ে এলে প্রত্যেকটা মাথায় 2টো 2টো করে পা লাগিয়ে দিলে, তাহলে এখন 2টো করে পা লাগানো মানে ওখানে হয়ে গেল ওটা টিয়া পাখি, 2টো করে পা, ঠিক আছে। এরপর দেখো 2টো করে পা লাগানোর সময় দেখলে 100টা মাথায় 2টো করে পা লাগিয়ে দিয়েছো, মানে 200টা পা তুমি ব্যবহার করে ফেলেছো, তোমার কাছে এখনো 90টা পা রয়েছে। এরপর তুমি কি করছো, 90টা পাকে 2 দিয়ে ভাগ করছো, নিয়ে 45টা করছো। এরপর তুমি 45টা টিয়াকে এখান থেকে ধরে নিয়ে এলে, নিয়ে টিয়াতে টিয়াতে আরো 2টো করে পা এক্সট্রা লাগিয়ে দিচ্ছ, আরো 2টো করে পা এক্সট্রা লাগিয়ে দিচ্ছ, তার মানে 45টা টিয়া ধরে এনেছো, 45টা টিয়াকে তুমি এখন 4 পায়ের বানিয়ে দিয়েছো, মানে সিংহ বানিয়ে দিয়েছো। বুঝতে পারলে বিষয়টা। তাহলে দেখো বাকিগুলো কি রয়েছে, টিয়া পাখি রয়েছে, 45 মানে 100 মাইনাস 45, দ্যাট ইজ 55। ক্লিয়ার হলো বিষয়টা। দেখো হয়তো আমি অনেকটা টাইম নিচ্ছি তোমাকে বোঝাতে, বাট আমি নিশ্চিত তুমি যদি একবার বুঝে যাও এগুলো করতে, এই সমস্ত অঙ্কগুলো করতে তোমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, সে যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন প্রশ্ন, তুমি কিন্তু করতে পারবে। সো আগে বুঝবে অঙ্কগুলো, অঙ্ক কতগুলো করছো এটা ম্যাটার না, অঙ্ক কতটা বুঝতে পারছো সেটা হচ্ছে ম্যাটার। 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%। দেখো সিমিলার অঙ্ক, সিমিলার অঙ্ক, এখানে কি মেশানো হচ্ছে, জল মেশানো হচ্ছে, জল মেশানো হচ্ছে, তার মানে প্রতি ক্ষেত্রে দুধের পরিমাণটা সেম থাকবে, বলো হ্যাঁ কিনা। মেশানোর আগে মেশানোর পরে দুধের পরিমাণটা তো সেমই থাকবে, তাহলে প্রথমে ছিল 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল, তার মানে 90% ছিল দুধ, সমান সমান বলতে পারি আমি এক্স লিটার জল মেশাচ্ছি, তাহলে 20 প্লাস এক্স হলো। এখন জলের পরিমাণ বলে দিয়েছে 25%, তাহলে দুধ আছে 75%। দেখো এগুলো কেন তাড়াতাড়ি লিখছি, এগুলো পার্সেন্টেজের কনসেপ্ট থেকে আসছে, 100 থেকে আমি সঙ্গে সঙ্গে 10 বিয়োগ করেছি, 100 থেকে সঙ্গে সঙ্গে 25 বিয়োগ করে লিখছি, তো এই জন্যই বললাম পার্সেন্টেজের কনসেপ্টটা শেখা কিন্তু এখানে জরুরি।
এরপর দেখো এটা পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, সেই 100 কেটে যাবে, ওই জন্য আমি এটাও কেটে দিলাম। এভাবে কাটাকুটি করো। 15 দিয়ে 5 15 75, 6 15 90, 5 4 20। তো এখানে আসছে গুণ করলে 4 6 24 সমান আসছে 20 প্লাস এক্স। তাহলে এক্স এর মান কত হবে? 20 মাইনাস, সরি 24 মাইনাস 20, দ্যাট ইজ 4। অপশন এ। নেক্সট, এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করে তবে 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রণে কত লিটার দুধ ছিল। এই অঙ্কটা এতটাই সহজ অঙ্ক, জাস্ট দেখে তুমি উত্তর বলে দিতে পারো বা একটু পেন টাচ করে। 20% মানে কত? 20%কে জাস্ট ভগ্নাংশে পরিণত করো। 1/5, 1/5, 20%কে ভগ্নাংশে পরিণত করলে হবে 1/5। তাহলে এটার উত্তর হয়ে যাবে 1/5। আর কিছু করা লাগবে না, আর কিচ্ছু করা লাগবে না। এটার বেসিক কনসেপ্ট তোমাকে আমি অন্য কোনো ক্লাসে বুঝিয়ে দেবো। জাস্ট এটা এখন মনে রাখো যে যখনই এরকম অঙ্ক থাকবে, যত পার্সেন্টেজ লাভ হচ্ছে, মনে রাখবে যত পার্সেন্টেজ লাভ হচ্ছে সেটাকেই তুমি ভগ্নাংশে কনভার্ট করে দাও, তাহলে হয়ে যাবে এত লিটার জল আমি মেশাচ্ছি। এটা যদি অনুপাতে দিত যে জল ও দুধের অনুপাতটা কত হবে, জল ও দুধের অনুপাত কত হবে, তাহলে তখন অ্যান্সার হতো 1:5। বা যদি আগে বলে দিত যে দুধ ও জলের অনুপাত, মানে কি অনুপাতে মেশাচ্ছে, দুধের সঙ্গে কি অনুপাতে জল মেশাচ্ছে, তার মানে তখন দুধের পরিমাণটা আগে হতো, মানে 5 আগে হতো, পরে 1 হতো। এখন এটা যদি 20%-এর পরিবর্তে 25% থাকতো, তাহলে কত অ্যান্সার হতো কমেন্টে জানাও। আর যদি 16.23% থাকতো, তাহলে কত অ্যান্সার হতো, তোমরা কিন্তু দুটো অ্যান্সারই কমেন্টে জানাও। নেক্সট, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সাথে 250 টাকা কেজি দরে আসাম চা। তবে এই চা নিয়ে অঙ্ক আমরা সেই মাধ্যমিক থেকে করে আসি, তাই না? মাধ্যমিক এরকম অঙ্ক ছিল দেখবে, তখন আমরা কিন্তু এই অ্যালিগেশন দিয়ে করিনি। বাট আজকে আমরা কিন্তু অ্যালিগেশন দিয়ে করবো। অ্যালিগেশন দিয়ে করলে খুব সহজেই করতে পারবে। তাহলে 320 টাকার হচ্ছে দার্জিলিং চা, তো একদিকে লিখো দার্জিলিং চা 320, আর একদিকে হচ্ছে আসাম চা, অসম চা, যেটা হচ্ছে 250 টাকা। এখন প্রশ্নে কি বলেছে দেখো, মেশানোর পর 324 টাকায় বিক্রি করলে 20% লাভ হচ্ছে। এখানে লাভ গতির একটা কনসেপ্ট আসবে। 324 টাকায় আমি বিক্রি করছি, বিক্রি করে 20% আমি লাভ করছি, 20% প্রফিট করছি। এখন এখান থেকে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। এবার কেন ক্রয় মূল্য বের করতে হবে? দেখো এখানে 320, এটা কি ছিল? এটা ছিল ক্রয় মূল্য। 320 টাকা কেজি দরের দার্জিলিং, এটা ছিল ক্রয় মূল্য, এটা ছিল সিপি, এটাও হচ্ছে সিপি। তাহলে এখানে মাঝে যখন আমি লিখবো, মাঝে কিন্তু আমাকে সিপি লিখতে হবে। কিন্তু এখানে যদি আমি 324 ভরে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো এখানে সিপি কত হবে, দেখো ক্রয় মূল্য কত হবে, 20% প্রফিট। আমি তোমাদের প্রফিট এন্ড লস করিয়েছি, সেখানে বলেছি দেখবে 20% প্রফিট মানে 100 টাকার জিনিসটা ক টাকায় বিক্রি করবে, 100 টাকা ক্রয় মূল্য হলে 120 টাকায় বিক্রি করবে। অর্থাৎ 120-র মান হচ্ছে এই 324, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, মানে 100-র মান বের করতে হবে। তো শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে এটা 5 বার যাচ্ছে, সরি 6 বার যাচ্ছে, আর এটা 5 বার যাচ্ছে, 6 দিয়ে এটা নিশ্চয়ই যাবে, 6 6 36 যাবে না, 5 6 30, 4 6 24, 54 ইন্টু 5, 54 ইন্টু 5 করলে কত হচ্ছে, 5 4 20, শূন্য হাতে রইলো 2, 5 5 35, আর 2 27, তাহলে এখানে আসবে 270। ঠিক আছে, তো এরপর তুমি অ্যালিগেশনটা করে দাও। এরপর তুমি যদি ভুল করেও এখানে 270 পরিবর্তে 324 বসিয়ে দিতে, আর তুমি যদি এই নাজমুল স্যারের ক্লাস করে যেতে, তাহলে তুমি দেখেই বুঝতে পারতে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি। কেন? কারণ দেখো এখানে যে মানটা থাকবে, ধরো তুমি এখানে ভুল করে 324 বসিয়ে দিয়েছো, তাহলে আমি কি বললাম ক্লাসের শুরুতে, যে এখানে মানটা অলওয়েজ 320 আর 250-র মধ্যে থাকবে, 320 আর 250-র মধ্যে থাকবে, কিন্তু তুমি কত লিখেছো? 324 লিখে ফেলেছো, তার মানে ভুল লিখেছো। তো এখান থেকে তুমি কিন্তু অ্যালার্ট হয়ে গেলে, ভুল হবে না কিন্তু। ঠিক আছে, তো বেসিক কনসেপ্টটা দিয়ে অঙ্ক করো, খুব সহজেই করতে পারবে। তাহলে এখানে আসবে 270। এরপর তুমি এটা বিয়োগ করো। তাহলে 320 থেকে 270 যদি আমি বাদ দিই, তাহলে এদিকে 30, ওইদিকে 20, মানে আসছে এখানে 50, আর এখানে কত আসছে 20, 20:50, তো শূন্য শূন্য কেটে দাও, 2:5 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন এ। নেক্সট, এক গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকবে?
সো দেখো এটা একটু বুঝে বুঝে করতে হবে আমাদের। প্রথমে ছিল 5:3, ঠিক আছে। এরপর আমি কিছু পরিমাণ শরবত তুলে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি এক্স তুলে নিচ্ছি, দুদিক থেকে এক্স উঠবে। এক্স তোলা মানে কি, মিশ্রণ থেকে যখন এক্স তুলবে তখন সেই অনুপাতই উঠে যাবে। এখন তাহলে অনুপাতের কি কোনো পরিবর্তন হবে? অনুপাতের কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা একটু ভালো করে বোঝো। তুমি শরবত করেছো, সেখানে সিরাপ দিয়েছো আর জল মিশিয়েছো 5:3 এই অনুপাতে, ঠিক আছে। এখন তুমি যতটা ধরো 1 লিটারের শরবত করেছো, তুমি যদি 1 লিটার থেকে 500 ml তুলে নাও, 500 ml তুলে নাও, তাহলে যে মানে সিরাপ আর জলের যে অনুপাত সেটার কি কোনো পরিবর্তন হবে? আচ্ছা সিরাপটাকে বাদ দাও, এটাকে তুমি চিনি ধরো। ধরো তুমি শরবত করেছো, তো শরবতে যখন তুমি মিশিয়ে দিয়েছো চিনিটাকে, চিনি আর জল যখন মিশিয়ে দিয়েছো, ওখান থেকে যখন তুমি তুলে নেবে কিছুটা অংশ, তাহলে যে মিশ্রণের যে অনুপাতটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, সেটা 2 কেজি শরবত ছিল, সেটা 1 কেজি 500 হতে পারে, 1 কেজি 700 হতে পারে, কিন্তু অনুপাতটা যে তুমি এই 5:3 অনুপাতে মিশিয়েছিলে, এই অনুপাতটার কিন্তু কোনো চেঞ্জেস হবে না। এরপর দেখো, তাহলে এখান থেকে আমি কিছুটা পরিমাণ তুলেছি, এক্স তুলেছি ধরে নিচ্ছি, তাহলে 5:3 থাকবে। এরপর আমি আবার এক্স মেশাচ্ছি, কি মেশাচ্ছি, যত পরিমাণ শরবত তুলে নিচ্ছি সম পরিমাণ জল ঢালছি। তাহলে আমি আবার এক্স মেশাচ্ছি, তার মানে বলেছে দেখো এক্স মেশানোর পরে মানে সিরাপ আর জল অর্ধেক অর্ধেক হয়ে যাবে, সিরাপ ও জল অর্ধেক অর্ধেক মানে 1/2 হয়ে যাবে। এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি তাহলে 1:1 বলতে পারি, তাহলে 1:1 হয়ে যাবে। এটা বুঝতে পারলে? দেখো এরপর এখানে ছিল 5 সিরাপ 3 জল, আর নিচেই 1 সিরাপ 1 জল। তো সিরাপের তো কোনো পরিবর্তন হবে না, তুমি ঢেলেছো জল, তাহলে সিরাপের কেন পরিবর্তন হবে? তাহলে এখানে দেখো 5 ছিল সিরাপ, তাহলে এই একটাকে আমাকে 5 করতে হবে, মানে 5 দিয়ে গুণ করতে হবে। তো অনুপাতের এক সাইড গুণ করলে হবে না, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি দাঁড়িয়ে গেল, 5:5 হয়ে গেল, 5:5 হয়ে গেল। এরপর দেখো তুমি এখানে কত লিটার জল মেশাচ্ছ, কত অংশ জল মেশাচ্ছ, 2 জল মেশাচ্ছ, 3টাকে 5 করছো মানে 2 মেশাচ্ছ জল। এরপর দেখো এখানে কতর মধ্যে, এখানে 5+5 মানে 10, 10-এর মধ্যে, অর্থাৎ 2/10 হয়ে যাবে। এত অংশ জল আমি সরি এত অংশ সিরাপ আমি তুলে এত অংশ জল মেশাচ্ছি, তাহলে এটা কাটাকুটি করে দাও 1/5। এরপর এখানে 10ই বা কেন নিলাম, দেখো প্রথমে এখানে কিছু শরবত ছিল, তো আমি ধরে নিচ্ছি তুমি 2 কেজি, ধরো এটা সাপোজ 10 কেজি শরবত ছিল, আমি 2 কেজি শরবত তুলে নিয়ে 8 কেজি করলাম। এখন তোলার পরে 8 কেজি করার পর আবার আমি 2 কেজি জল মিশিয়ে দিচ্ছি, তাহলে 2 কেজি যখন জল মেশাবে তাহলে আবার সেই 10 কেজি হয়ে যাবে, মানে আগের ফর্মেটেই চলে আসবে। তো সেম কেস হচ্ছে, এখানে আমি 10-এর মধ্যে থেকে 2কে তুলছি, সেজন্য হবে 10, উপরে 2 নিচেই 10, ঠিক আছে। নেক্সট, 320 টাকা 100 জন বালক ও বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক বালক 3.60 টাকা এবং প্রত্যেক বালিকা 2.40 টাকা পেল। বালিকার সংখ্যা কত? এটাও অ্যালিগেশন দিয়ে হবে। দেখো এখানে আছে বয়েজ আর গার্লস, এক একজন বয়েজ কত টাকা করে পাবে, 3.60, এক একজন গার্লস 2.40। আচ্ছা 312 টাকা 312 টাকা রয়েছে 100 জন বালক, 312 টাকা রয়েছে 100 জন বালক বালিকার মধ্যে ডিভাইড করা হচ্ছে, তাহলে যদি গড়ে আমি সবাইকে সমানভাবে দিতাম, তাহলে গড়ে সবাই কত টাকা করে পেত, 100 দিয়ে ভাগ করে দেবো মানে 3.12 টাকা, তাহলে গড়টা হবে এখানে 3.12 মিক্সচার। এরপর তুমি অ্যালিগেশন করো জাস্ট লাইক দ্যাট। এটা কিভাবে লিখলাম বুঝতে পেরেছো? আর একবার বলে দিচ্ছি, দেখো বয়েজ 3.60 পাচ্ছে, গার্লস 2.40 পাচ্ছে, আমাকে 312 টাকা 100 জনের মধ্যে যদি আমি সমানভাবে ভাগ করে দিতাম তাহলে প্রত্যেকে 3.12 টাকা করে পেত, তাহলে সেটা লিখবো মাঝে, মিক্সচারটা লিখবো মাঝে। এখান থেকে অ্যালিগেশন করে দাও, তাহলে দেখো এখানে 60 আর এখানে আছে 3 তো কেটে যাচ্ছে, 60 এখানে 12, মানে 20 যদি বাদ দিই 40, এক্সট্রা 8, মানে 0.48 হচ্ছে এখানটা, আর এখানটা ওদিকে হচ্ছে দেখো 3.12, এর 2.4 মানে 60, এর 72, 0.72। দেখো এই ক্যালকুলেশন গুলো তোমরা একটু নিজের মতো করে নিও, ঠিক আছে। তো দশমিক দশমিক তুলে দিচ্ছি আমি, 12 দিয়ে 6 12 72, 4 12 48, 2 দিয়ে 2 2 4, 2 3 6, 3:2, 3:2 এই অনুপাতে আমাদের বালক বালিকা থাকবে, ঠিক আছে। তাহলে টোটাল কত হচ্ছে, 3:2 মানে 5,
5-এর মান কত? 100 জন রয়েছে বালক বালিকা, তাহলে 5-এর মান হচ্ছে 100। আমাকে বের করতে বলেছে বালিকার সংখ্যা, মানে গার্লস এর মান কত হবে এখানে 2 রেশিও, তাহলে 2 এর মান কত? তাহলে 5 20 20 ইন্টু 2 মানে 40। অপশন ডি। নেক্সট, একটি ব্যাগে 25 পয়সা, 50 পয়সা ও 1 টাকার মুদ্রা এই অনুপাতে ছিল। যদি ব্যাগটিতে 31 টাকা থাকে তাহলে কতগুলি 1 টাকার মুদ্রা আছে? দেখো এই অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারবো। অনুপাতটা কিসের দিয়েছে? অনুপাতটা বলো। অনুপাতটা দিয়েছে সংখ্যার অনুপাত দিয়েছে। 3:4:5 সংখ্যার অনুপাত দিয়েছে। আর এখানে টাকাটা দিয়েছে 31 টাকা। 31 টাকা দিয়ে দিয়েছে, তাহলে এখানে সংখ্যা এখানে টাকা, এটা থাকলে হবে না। এই সংখ্যাটাকে আমি টাকাতে পরিণত করব। 3:4:5 টাকা আমি টাকাতে পরিণত করব। তো টাকাতে পরিণত করার আগে একটা জিনিস দেখো, এখানে আছে 25 পয়সা। আমি ধরে নিচ্ছি, যদি ধরি যে 25 পয়সা তিনটে রয়েছে, তাহলে দেখো 25 পয়সা তিনটে মানে হচ্ছে 75 পয়সা তৈরি হচ্ছে। 75 পয়সা মানে 0.75 টাকা। তো এরকম একটা পয়েন্টে চলে আসছে। তো সেজন্য আমি কি করব, 25 পয়সা, আমি জানি যে চারটা যদি আমি কয়েন দিই, 25 পয়সার চারটা কয়েন দিলে 1 টাকা তৈরি হয়। তাহলে এখন কাজ হবে, এই তিনটাকে আমি 4-এর গুণিতক বানাবো। তো 4-এর গুণিতক বানাতে গেলে আমাকে প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 20। এরপর আমি মনে মনে ভাবছি যে ধরে নিচ্ছি 12টা আছে 25 পয়সার কয়েন, 16টা আছে 50 পয়সার কয়েন, 20টা আছে 1 টাকার কয়েন। ঠিক আছে? তাহলে দেখো 12টা যদি 25 পয়সার কয়েন থাকে তাহলে ক টাকা রয়েছে ওখানে? 3 টাকা রয়েছে। প্রতি 4 কয়েনে 1 টাকা তৈরি হচ্ছে, তাহলে 12 কয়েনে 3 টাকা তৈরি হবে। 16টা যদি 50 পয়সা থাকে তার মানে 8 টাকা তৈরি হয়েছে। আর 20টা যদি 1 টাকা থাকে তাহলে 20 টাকা তৈরি হয়েছে। এগুলো যোগ করো। যোগ করো, দেখো কত হচ্ছে? 20 প্লাস 8 28 3 31। 31, দেখো তার মানে 31 টাকা থাকবে ব্যাগে, এখানে 31 টাকা থাকবে, মিলে গেছে। তার মানে এখানে কিছু আর কাটাছেড়া করতে হচ্ছে না। তার মানে আমি বলতে পারি যে 12টি হচ্ছে 25 পয়সা, 16টি হচ্ছে 50 পয়সা, 20টি হচ্ছে 1 টাকার মুদ্রা। প্রশ্নে বলেছে 1 টাকার মুদ্রা কতগুলো রয়েছে, তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর 20টি। যদি বলতো 25 পয়সা তাহলে হয়ে যেত 12টি। ঠিক আছে? প্রশ্নটা আবার একটু ঘুরিয়েও বলতে পারে যে 50 পয়সার মুদ্রা কত টাকা রয়েছে ওখানে, 50 পয়সার মুদ্রা দিয়ে ওই ব্যাগে কত টাকা রয়েছে, মানে ওখানে যে টাকাটা রয়েছে সেটা 50 পয়সা নিয়ে রয়েছে কতগুলো। তো তখন বলতে হবে 8 টাকা। ঠিক আছে? এরকমও দিতে পারে। চলো নেক্সট অঙ্ক দেখো। একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। যদি ছাত্রটি সর্বমোট 60টি প্রশ্নের উত্তর দিয়ে 130 নম্বর পায়, তাহলে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? এই অঙ্কটা দুই ভাবে করা যায়, এক হচ্ছে অপশন টেস্ট, একটা হচ্ছে এক্স ধরে। তুমি দুই ভাবেই করতে পারো। আমি এক্স ধরে দেখাচ্ছি এবং শেষে গিয়ে অপশন টেস্টটাও দেখিয়ে দেবো। আমি ধরে নিচ্ছি সঠিক উত্তর দিয়েছে এক্সটা। টোটাল 60টা প্রশ্ন সে অ্যাটেম্প্ট করেছে 60টা প্রশ্ন। 60টার মধ্যে তার ঠিক হয়েছে, 60টার মধ্যে তার ঠিক হয়েছে আমি ধরে নিচ্ছি এক্সটা। তাহলে ভুল হয়েছে কটা? ভুল হয়েছে 60 মাইনাস এক্সটা। বলছে প্রতিটি ঠিক নাম্বারের জন্য সে 4 মার্কস পাবে, তাহলে এক্সটা ঠিক করেছে তার মানে এক্স ইন্টু 4 মার্কস পেয়েছে। আর প্রতিটি ভুল নাম্বারের জন্য 1 করে কেটে যাবে। তার মানে কি, সঠিক থেকে 1 মাইনাস হবে, এটা মাইনাস হয়ে যাবে, নিয়ে কত দাঁড়াচ্ছে? 130 দাঁড়াচ্ছে। তো এটা সমান 130 করে দাও। এরপর জাস্ট কাটাকুটি করো। এটা 4x মাইনাস 60, মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান হচ্ছে 130। তাহলে 4x প্লাস এক্স মানে 5x, 60টা সমানের ওদিকে গেল, যোগ হয়ে যাবে। 130 প্লাস 60 মানে 190, এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 2 10, 19 2 38, অর্থাৎ এক্স মানে 38, অর্থাৎ 38টা প্রশ্ন সঠিক দিয়েছে। এরপর তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো। ধরে নাও 38 হচ্ছে উত্তর, আমি ধরে নিচ্ছি 38 উত্তর। 38টা সঠিক উত্তরের জন্য সে 4 মার্কস করে পেয়েছে। 4 8 32, 2 হাতে রইল 3, 4 3 12 আর 3 15, 152। আর 60টার মধ্যে 38টা যদি ঠিক হয় তাহলে বাকিটা নিশ্চয়ই সে ভুল উত্তর দিয়েছে। কটা ভুল উত্তর দিয়েছে দেখো? 22টা ভুল উত্তর দিয়েছে। 22টা ভুল উত্তরের জন্য 22 মার্ক তার কাটা যাবে। তাহলে 130, দেখো মিলে যাচ্ছে 130, এখানে সে 130 নম্বর পেয়েছে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখবো এবং আজকের লাস্ট প্রশ্ন। কিছু পরিমাণ জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত যথাক্রমে 4:3:2। 54 কেজি জার্মান সিলভারে কত কেজি দস্তা মেশালে জার্মান সিলভারটিতে তামা, দস্তা, নিকেল থাকবে? এটাও দেখো অনুপাত সমানুপাতের অঙ্কের মতো। তামা, দস্তা
নিকেল। কি অনুপাতে রয়েছে? 4:3:2। এখন বলেছে এটা 6:5:3 হয়ে গেছে। কি মেশাচ্ছে? 10টা মেশাচ্ছে, রাইট? 10টা তো? হ্যাঁ, 10টা মেশাচ্ছে। এরপর দেখো, এখানে 4 আছে, এখানে 6। 10টা আমি মেশাচ্ছি, কিন্তু তামা আর নিকেলের কেন পরিবর্তন হবে? তামা আর নিকেলের কি কোনো পরিবর্তন হবে? হবে না। আমি 10টা মেশাচ্ছি, বাকিগুলো তো সেম থাকার কথা। তাহলে আমাকে সেম করতে হবে। 4 আর 6 কে যদি আমি সেম করতে চাই, তার মানে 4 আর 6 এর একটা কমন মান, মানে 12তে আমি এদেরকে ট্রান্সফার করতে পারি। 12তে, তাই না? 4 কে 12তে ট্রান্সফার করতে গেলে কি করবে তুমি? 3 দিয়ে গুণ করবে। আর 6 কে 12তে ট্রান্সফার করতে গেলে 2 দিয়ে গুণ করবে। এরপর একটা জিনিস, যখন এটা অনুপাতে তুমি এই কাজটা করছো, তো অনুপাত সমানুপাতের কনসেপ্ট দেখো। এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে প্রত্যেকটা টার্মকে আমাকে কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। যখন আমি এখানে 2 দিয়ে গুণ করছি, প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই অনুপাতটা এখন কি দাঁড়াচ্ছে? 12, 9, 6। আর এটা দেখো দাঁড়াচ্ছে 12, 10, 6। এরপর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, তামা 12 ছিল, 12ই আছে। নিকেল 6 ছিল, 6ই আছে। 10টা যেহেতু আমি গোলমাল করেছি, মিশিয়েছি, তাই 10টা 9 হয়ে 10 হয়ে গেছে, মানে 1 রেশিও বেড়েছে। ঠিক আছে? এই 1 রেশিওর মান কত সেটাই বের করতে হবে। কি করে বের করবো? দেখো, 12 + 9 + 6 যোগ করো। কত হচ্ছে দেখো? 27 হচ্ছে, রাইট? 9 হচ্ছে 15, 12, 27 হচ্ছে। অর্থাৎ 27 এর মান হচ্ছে 54। আমাকে 1 এর মান বের করতে হবে। 27 2 এ 54, তাহলে 2 রেশিও। 2 × 1 মানে 2 কেজি। অর্থাৎ আমাকে 2 কেজি 10টা মেশাতে হবে। অপশন ডি। কি বলেছে? কোনো দুধ ও জলের মিশ্রণে 60% জল আছে। 20 লিটার মিশ্রণে কতটা দুধ মেশালে নতুন মিশ্রণে 75% দুধ থাকবে? তো দেখো, যেহেতু আমি এখানে কি মেশাচ্ছি? দুধ মেশাচ্ছি, তাই না? দুধ মেশাচ্ছি, তার মানে জলের পরিমাণটা মিশ্রণের আগে এবং পরে সেম থাকবে, হ্যাঁ কি না? তাহলে দেখো, প্রথমে বলেছে 60% জল আছে 20 লিটার মিশ্রণে। তাহলে 20 লিটার মিশ্রণে 60% জল, লিখলাম এভাবে। সমান সমান, আমি ধরে নিচ্ছি এক্স লিটার দুধ মেশাচ্ছি, তাহলে হবে কত? 20 + x লিটার হলো মিশ্রণটা। এখন জল কত আছে দেখো, 75% যদি দুধ থাকে, তাহলে 25% থাকবে জল। তো এখান থেকে কাটাকুটি করে আমাদের এক্স এর মান বের করতে হবে। সো 5 12 60, 5 5 এ 25, 5 4 এ 20, 4 12 48 সমান হচ্ছে 20 + x। তাহলে x সমান কত হবে? 48 - 20, দ্যাট ইজ 28 লিটার। 28 লিটার দুধ আমাদেরকে মেশাতে হবে। নেক্সট প্রশ্ন, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দরে ডামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল এত টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে? দেখো, এই ধরনের অঙ্ক আমরা একটা করলাম কিছুক্ষণ আগেই, মানে আগের ক্লাসে করেছি। সো সেম ওয়েতেই আমাদেরকে করতে হবে। একদিকে লিখবো 15, একদিকে লিখবো 12। এরপর 16.5 টাকায় বিক্রি করে তার 20% লাভ হচ্ছে, তাহলে এটা 120-র মান আমাকে বের করতে হবে। ক্রয় মূল্য 100-র মান। দশমিক তুলবো, এখানে দুটো শূন্য উড়ে যাবে, এই শূন্য শূন্য কেটে যাচ্ছে। 165/12, এটাকে আমি 3 দিয়ে কাটতে পারি। 3 4 12, 3 5 15, 3 5 15, মানে হচ্ছে 55/4। এরপর আমাদেরকে অ্যালিগেশন করতে হবে। ঠিক আছে? তো দেখো, এটার নিচেই 4 লসাগু হবে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে। এটার বিয়োগ করা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, এইভাবে আমরা দাগ টেনে নেব। তো 55 একে 55, 4 15 60, 60 - 55 এখানে আসবে। আবার দেখো, এখানে নিচেই 4 আসবে, এর নিচে 1 আছে। তাহলে 1 এর সঙ্গে 55 কে কানেক্ট করব, আর 12 এর সঙ্গে 4 কে, তাহলে 55, আর এখানে 4 12 48। তাহলে উপরেরটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 7 আসছে, নিচেই 4, আর এখানে দেখো 5 আসছে, নিচেই 4। তো 4 4 কেটে যাচ্ছে, মানে 7:5 হয়ে যাবে আমাদের উত্তর, অপশন ডি। মানে এই অনুপাতে আমাদেরকে মিশাতে হবে। নেক্সট, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যা অনুপাত এত, মোট টাকার পরিমাণ 144 হলে 50 পয়সার মুদ্রা কয়টি রয়েছে? এখানে দেখো সংখ্যার অনুপাত দিয়েছে, আর এখানে দিয়েছে টাকা। ঠিক আছে? তাহলে আমি কি করব? সংখ্যাটাকে টাকায় কনভার্ট করব। কি আছে? 5 8 3 আছে। এরপর দেখো, এখানে 5 রয়েছে, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা রয়েছে। ঠিক আছে? এখন দেখো, 10 পয়সা, এখানে তিনটেকে যদি আমি ধরি যে তিনটে 10 পয়সা রয়েছে, তাহলে হিসাব করতে আমার একটু প্রবলেম হবে। তো একটা জিনিস করা যায়, যেটা হচ্ছে আমরা করে নিতে পারি কি, 10 দিয়ে এটাকে গুণ করে দিই, মানে তাহলে এটা হবে 50, 10 দিয়ে গুণ করলে এটা হবে 80, 10 দিয়ে গুণ করলে এটা হবে 30। আমি ধরে নিচ্ছি 30টা আছে 10 পয়সা, 80টা আছে 25 পয়সা, আর 50টা আছে 50 পয়সা। তাহলে দেখো,
50টা যদি 50 পয়সা থাকে তাহলে ক টাকা হবে? ক টাকা হবে? 50 মানে দেখো, দুটো পয়সা নিয়ে, দুটো কয়েন নিয়ে 1 টাকা তৈরি হচ্ছে 50 পয়সা। তাহলে এখানে হবে 25 টাকা। এখানে যদি 80টা 25 পয়সা থাকে তাহলে 4টা পয়সা, 4টা কয়েন নিয়ে 1 টাকা তৈরি হচ্ছে। তাহলে এখানে 20 টাকা তৈরি হবে। আর এখানে 3 টাকা তৈরি হবে। এগুলো যোগ করো। যোগ করলে কত হচ্ছে দেখো, 20, 20, 40 আর এদিকে আসছে 8, মানে 48। 48 টাকা আমরা এখান থেকে পেলাম। কিন্তু প্রশ্নে বলেছে 144। অর্থাৎ এই 48 এর মান হচ্ছে 144। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 144 পাই? 3 দিয়ে গুণ করলে। দেখো 3 দিয়ে যদি গুণ করি তাহলে আমি 144 পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের সঙ্গে আমি 3 গুণ করে দেবো। এটার সঙ্গে 3 গুণ, এটার সঙ্গে 3 গুণ, এটার সঙ্গে 3 গুণ। তাহলে কত হচ্ছে এটা? 150। এটা হচ্ছে 240 আর এটা হচ্ছে 90। প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে? 50 পয়সার মুদ্রা কতগুলো রয়েছে? অর্থাৎ 150টি হবে 50 পয়সার মুদ্রা। অপশন এ। নেক্সট, একটি ঘুড়ি ও লাঠার দাম একসাথে 1 টাকা 10 পয়সা। তাহলে লাঠার দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত হবে? তো দেখো, এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো বা বেসিক নিয়মে যেতে পারো। আমি ধরে নিচ্ছি ঘুড়ির দাম হচ্ছে 1 টাকা। ঘুড়ির দাম যদি x টাকা হয় তাহলে ল্যাটার দাম কত হবে? 1 প্লাস এক্স। এখন এদের মোট দাম কত বলেছি? সে 1 টাকা 10 পয়সা। তাহলে প্লাস এক্স সমান হবে 1 টাকা 10 পয়সা। ঠিক আছে? তাহলে এখানে 1 প্লাস 2x সমান হচ্ছে 1 টাকা 10 পয়সা। 1 এদিকে বাদ দিয়ে দাও। তাহলে হচ্ছে শুধু পড়ে থাকবে 10 পয়সা। 10 পয়সা পড়ে থাকবে। তো 2x এর মান যদি 10 পয়সা হয়, x এর মান কত হবে? বাই 2 মানে 5। ঠিক আছে? অর্থাৎ ঘড়ির দাম হবে 5 পয়সা। তোমার দেখে মনে হতে পারে যে 10 পয়সা হবে। 10 পয়সা কিন্তু না। দেখো, যদি ঘড়ির দাম 5 পয়সা হয় তাহলে ল্যাঠের দাম হবে কত? 1 টাকা বেশি। তার মানে 1 টাকা 5 পয়সা। এরপর দেখো, প্রথমে কি বলা হয়েছিল? প্রথমে বলা হয়েছিল ঘড়ি ও লাঠাইয়ের একসঙ্গে দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা। তাহলে এখন তুমি যোগ করো 5 পয়সা আর 1 টাকা 5 পয়সা। তাহলে দেখো 1 টাকা 10 পয়সা পেয়ে যাচ্ছে। নেক্সট, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা চা মেশালে প্রতি মিশ্রণের মূল্য 16.50 টাকা হবে, 50 পয়সা হবে? দেখো তাহলে কি করে বের করবে? সিমিলার ওয়ে, এখানে 15, এখানে 20 আর এখানে লেখো 16.5। এরপর এখান থেকে অ্যালিগেশন করো। ঠিক আছে? তাহলে এখানে আসবে দেখো 1.50 আর এখান থেকে আসবে 750। তো এই দশমিক উঠে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। সরি, 1.5 এখানে আসছে, 1.5 আর এখানে আসছে, সরি ভুল হয়েছে একটু। এটা 1.5, বিয়োগটা ঠিক ছিল। এটা আসছে 1.50 আর এখান থেকে আসছে দেখো 20 থেকে যদি আমি বাদ দিই 3.50। ওকে, দশমিক উঠে যাচ্ছে, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে 5 সাথে 35, 5 3 15, মানে 7:3 এই অনুপাতে আমাদেরকে মেশাতে হবে। নেক্সট, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত, তাদের মূল্যের অনুপাত কত হবে? তো মূল্যের অনুপাতটা খুব ইজি। দেখো এখানে আমি ধরে নেবো যে দুটো কয়েন আছে 1 টাকার, 3টে কয়েন আছে 50 পয়সার আর 5টা কয়েন আছে 25 পয়সার। এখন 3টে কয়েন 50 পয়সা মানে হচ্ছে 1.5 টাকা, 5টা কয়েন 25 পয়সার মানে হচ্ছে 1 টাকা 25 পয়সা। তো এগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। সো তুমি যেটা করবে সেটা হচ্ছে এদেরকে এক কাজ করো, তুমি 4 দিয়ে গুণ করে দাও। অনুপাতগুলোকে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে হবে দেখো 8, তারপর হবে 12, তারপর হবে 20। এরপর তুমি ধরে নাও যে 8টা রয়েছে 1 টাকা, তাহলে 8 টাকা তৈরি হবে। 12টা রয়েছে 50 পয়সা, তার মানে 6 টাকা তৈরি হবে। আর 20টা রয়েছে 25 পয়সা, মানে ক টাকা তৈরি হবে? 5 টাকা তৈরি হবে, তাই না? দেখো, 4টা কয়েন নিয়ে 1 টাকা তৈরি হয়, তাহলে 20টা কয়েন নিয়ে ক টাকা তৈরি হবে? এটাকে 5 দিয়ে গুণ করলে পাই, তাহলে ওটাকে 5 দিয়ে গুণ করে 5 করে দেবো। তাহলে হবে যে অনুপাতটা সেটা হবে 8:6:5। কোথায় রয়েছে? অপশন সি এতে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 30:21। ওই মিশ্রণে কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 9:11? তাহলে দেখো এখানে কি মেশাচ্ছি ভালো করে দেখো। কি মেশাচ্ছি? আমি মেশাচ্ছি জল, নাকি? ওই মিশ্রণে কত লিটার জল মেশাবো? জল মেশাচ্ছি। প্রথমে ছিল মিল্ক, তারপরে ছিল ওয়াটার। জল মেশাচ্ছি। যেহেতু আমি জল মেশাচ্ছি, তাহলে তাহলে আমাদের দুধের কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ কি না? আই থিঙ্ক এখানে এটা 2 আছে, ঠিক আছে? একটু ভুল আছে, এটা 2 হবে, 21 তো হবে না, এটা 2 হবে, 3:2।
তাহলে দেখো এখানে ৩ এখানে ৯, দুধের পরিমাণটা একবার ৩ একবার ৯ হচ্ছে, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে। তার মানে আমি ৯ করব, এটাকে ৩টাকে ৯ করব, মানে ৩ দিয়ে গুণ করব। তাহলে এখন অনুপাতটা পরিবর্তন হয়ে কত হচ্ছে দেখো, অনুপাতটা পরিবর্তন হয়ে হচ্ছে 9:6 আর 9:11। দেখো মিল্ক এখন সেম হয়ে গেছে, তাহলে ওয়াটার মেশাচ্ছি আমি। ৬ থেকে ১১ করতে হলে কত যোগ করতে হবে, ৫, অর্থাৎ ৫ রেশিও জল আমি মেশাচ্ছি। এখন ৯ আর ৬ ১৫, ১৫ রেশিওর মান কত, ১৫ রেশিওর মান হচ্ছে ৪৫। তাহলে আমাকে ৫ রেশিওর মান বের করতে হবে। ১৫কে ৫ করতে গেলে ৩ দিয়ে ভাগ করতে হয়, তাহলে ৪৫কে তুমি ৩ দিয়ে ভাগ করবে, মানে ৩ ১৫ ৪৫, অর্থাৎ ১৫ লিটার জল আমাকে মেশাতে হবে। এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক কিন্তু। ১৫ টাকা ও ২০ টাকা প্রতি কিগ্রা মূল্যের দুই রকম ডাল কোনো মুদি কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিগ্রা এত টাকা ধরে বিক্রি করবে। আচ্ছা, এরকম একটা সেম অঙ্ক কিছুক্ষণ আগে আমরা করেছি, আমার যতদূর মনে পড়ছে, একটু দাঁড়াও। এই অঙ্কটা যেটা ডাব্লিউবিপি কনস্টেবল প্রি 2019 এসেছে, সেম হুবহু অঙ্ক কেপি কনস্টেবল 2017 এসেছে, একদম রিপিট মেরে দিয়েছে ছেড়ে। তো এটার উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো, আর আমি করছি না। নেক্সট দেখো, একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। যদি থলির সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, তাহলে ওই থলিতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত। দেখো এটা কিভাবে করবে, 1:2:3 রয়েছে, তাহলে এখানে দেখো 25 পয়সা রয়েছে, 25 পয়সা রয়েছে। তাহলে এখানে একটা যদি আমি 25 পয়সা ধরি, তাহলে হিসাব করতে গোলমাল হবে। তাহলে আমি একটাকে কি করব, 4 করে দেবো, তারপরে 4 দিয়ে এটাকে আমি গুণ করে দিচ্ছি, প্রথম কাজ হবে এটা। 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হবে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 12। এরপরে আসো দেখো 10, 8টাকে 10 পয়সা, 8টা 10 পয়সা নিয়ে কাজ করা প্রবলেম হয়ে যাবে, কারণ যদি 10টা থাকে বা 10-এর গুণিতক থাকে তাহলে সহজ হবে, বলো হ্যাঁ কিনা। তাহলে আমি কি করব, 8টাকে আমি 40 করে দিচ্ছি, মানে 5 দিয়ে গুণ করছি। দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করছি। এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ করে দাও, এটাকে 5 দিয়ে গুণ করে দাও। এরপর দেখো খুব সুন্দরভাবে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে। 20টা হয়েছে 25 পয়সা, তার মানে ক টাকা রয়েছে, 4টা মিলে তৈরি হয় 1 টাকা, তাহলে 20টা মিলে কত টাকা তৈরি হবে, 5 দিয়ে গুণ করলে পাই 20, তার মানে 5 টাকা তৈরি হবে। আবার দেখো 40টা রয়েছে 10 পয়সা, মানে 4 টাকা তৈরি হবে। আর 60টা রয়েছে 5 পয়সা, 5 পয়সা, দেখো 20টা পয়সা নিয়ে, 20টা 5 পয়সা নিয়ে 1 টাকা তৈরি হবে, মানে 5 20 100, অর্থাৎ 20টা পয়সা নিয়ে 1 টাকা তৈরি হবে। তাহলে 60টা পয়সা নিয়ে কত টাকা তৈরি হবে, 60টা কয়েন নিয়ে কত টাকা তৈরি হবে, 3 টাকা তৈরি হবে। তাহলে এখানে 3 হচ্ছে, এগুলোর যোগ করো, যোগ হচ্ছে 9, 9 আর 3 12, অর্থাৎ 12-র মান হচ্ছে 30, 12-র মান হচ্ছে 30। আমাকে বের করতে বলেছে যে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে আমি 60-এর মান বের করে দেবো। ঠিক আছে, তাহলে ইন্টু 60 করে দাও, কাটাকুটি করো। শূন্য, যদি আমি 6 10, 6 2 2 15 30, অর্থাৎ 15 × 10 মানে হচ্ছে তোমার 150টি 5 পয়সার মুদ্রা আছে। তোমরা কমেন্টে জানাও, এখানে যদি বলতো 5-এর পরিবর্তে যদি বলতো যে 25 পয়সার মুদ্রা কতগুলো আছে, সেটা কি অ্যান্সার হতো, কমেন্টে তোমরা জানিও। নেক্সট প্রশ্ন দেখো, এত টাকা দামের প্রতি কিগ্রাম গমের সঙ্গে এত টাকা দামের প্রতি কিগ্রাম গম কি অনুপাতে মেশালে প্রতিটি মিশ্রণের গমের মূল্য 2.52 টাকা হবে। একদম অ্যালিগেশন লাগিয়ে দাও, 2.04, এখানে 2.88, আর মাঝে রাখবে এই মূল্যটা 2.52। এরপর জাস্ট আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 0.48। প্রথমে দেখো 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো 2 2 চলে যাচ্ছে, 52 থেকে 4 বাদ দিলে হয় 48, তো এইভাবে লিখে দেবে। আবার এখানেও 2 2 চলে যাচ্ছে, আর 88 থেকে 52 বাদ দাও, মানে এখানে 6, আর এখানে হচ্ছে তোমার 336, তো দশমিক উঠে যাবে, এখানে 48, এখানে 36, তো 12 দিয়ে কাটো, 3 12 36, 4 12 48, 3:4, অপশন ডি। নেক্সট, এ এবং বি পাত্রের দুধ ও জলের অনুপাত এত এত, পাত্র দুটি কি অনুপাতে মেশালে মিশ্রিত মূল্যের নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত সমান সমান হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা অ্যালিগেশনই ব্যবহার করব, অ্যালিগেশন ব্যবহার করব, কিন্তু একটু সাবধানে। আমরা দুধের উপরে অ্যালিগেশন লাগাতে পারি বা জলের উপরে অ্যালিগেশন লাগাতে পারি। প্রথমে দুধের উপরে অ্যালিগেশন লাগিয়ে দেখাই, তোমরা জলের উপরে অ্যালিগেশন লাগিয়ে করবে। দেখো প্রথমে আছে 4:3, 4:3 তে দুধের আনুপাতিক ভাগাকার কত হবে, 4/7। দুধের জন্য রয়েছে 4, আর টোটাল হচ্ছে 4 আর 3 7, তাহলে 4/7। আচ্ছা, পরেরটাতে দুধের আনুপাতিক ভাগাকার কত হবে, 2/5। মিল্কের উপরে লাগাচ্ছি, মানে সবেতেই মিল্ক আমাকে নিতে হবে।
ঠিক আছে? এরপর দেখো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত আছে? 1:1। 1:1 মানে সমান সমান মানে কি? 1:1। তাহলে এখানে দুধের আনুপাতিক ভাগ আর কত হবে? 1/2। 1/2। 1/2। এখান থেকে আমাদেরকে অ্যালিগেশন করে অনুপাতটা জাস্ট বের করে দিলেই অ্যান্সার চলে আসবে। এরপর দেখো বিয়োগ করছি আমি। তো নিচে 7 নিচে 2 আছে, তার মানে 7 × 2 লিখে দাও। এটাকে এইভাবে লাইন টেনে আমরা করে দেবো। আগের প্রথম ক্লাসে বলেছি আমি 7 একে 7 হচ্ছে, আর 4 আর 2 8 হচ্ছে। 8 - 7। তারপরটা দেখো 5, এখানে 4, তাহলে উপরে আসছে 5 - 4, নিচে দেখো 5 × 2। এরপর জাস্ট কাটাকুটি করতে হবে, এই দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা বিয়োগ করলে হচ্ছে 1, এটা বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে কি পাচ্ছি আমি? অনুপাতটা এখানে লিখছি 1/5:1/7। তাহলে 7টাকে কোনাকুনি গুণ করে দাও, 7 এখানে চলে আসবে, 5 এখানে চলে যাবে, মানে 7:5 এই অনুপাতে আমাদেরকে মেশাতে হবে। এটা মিল্কের উপরে লাগালাম, এই অ্যান্সার এলো। তুমি যদি এটা জলের উপরে অ্যালিগেশনটা লাগাও, জলের উপরে, তাহলেও কিন্তু হতো। মানে তখন এখানে যেমন 4-এর সাথে লিখেছি, এখানে দুধের লিখেছিলাম 4, তখন তুমি জলের লিখবে 3/7 লিখবে, পরেরটাতে 2/5 পরিবর্তে 3/5 লিখবে, আর এখানে 1/2 লিখবে। নিয়ে করে দেখো, দেখবে 7:5 অ্যান্সার আসবে। দুই ধরনের মিশ্রিত চায়ে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 2:7 1:5। কি অনুপাতে চা দুটি মেশালে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 1:4 হবে? একদম সিমিলার টাইপের অঙ্ক, আগের মতনই। এখানে তুমি দার্জিলিং চায়ের উপরে লাগাতে পারো বা আসাম চায়ের উপরে লাগাতে পারো। দার্জিলিং চায়ের উপর অ্যালিগেশন আমি লাগিয়ে দিচ্ছি, বাকিটা তুমি আসাম চায়ের উপরে তুমি করে নিও, ঠিক আছে? তাহলে প্রথমে এখানে 2:7 দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগ আর 2/7 হবে না, সরি 2/9 হবে। আর এখানে 1:5 হবে 1/6। আর এখানে কত? 1:4 রয়েছে, তার মানে হবে 1/5। এখানে জাস্ট অ্যালিগেশন করে দাও, খুব ফাস্ট হয়ে যাবে। তো দেখো এখানে 9 × 5, আর এখানে করলে হবে 5 × 6। এখানে 9 একে 9 আর 5 2 10, 9 আর 10 মানে পার্থক্য হচ্ছে 1, ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে 6 একে 6, এখানে 1 আর 5 মানে 6 - 5 মানে 1। নিচে দেখো 5 কেটে যাচ্ছে, এই 9টা এখানে চলে আসবে, এই 6টা এখানে চলে যাবে। তাহলে 9:6, আর একটু কাটাকুটি করবো 3 দিয়ে, 3 × 3 = 9, 3 × 2 = 6, মানে 3:2 হয়ে যাবে উত্তর, অপশন এ। বুঝতে না পারলে প্রথম ক্লাসটা দেখো, এই ক্যালকুলেশন গুলো তোমার উপরে। আমি পুরো প্রসেসটা তোমাকে বলে দিচ্ছি, ক্যালকুলেশন গুলো যত প্র্যাকটিস করবে তুমি, তত তোমার সহজ হবে। নেক্সট, 729 মিলিলিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, আরো কি পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? কি মেশাচ্ছি আমি, ভালো করে দেখো। 7:2টা 7:3 হচ্ছে। কি মেশানোর কথা বলা হয়েছে? জল। এখানে মিল্ক আর ওয়াটার রয়েছে, আমি জল মেশাচ্ছি। দেখো এখানে আমি জল মেশাচ্ছি, তাই না? কি পরিমাণ জল মেশাতে হবে? তাহলে দুধের পরিমাণটা সেম থাকতে হবে। তো হিসেব মতো দেখো, এখানে দুধের পরিমাণটা সেম করেই দিয়েছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তার মানে আমাদের কাজটা সহজ করে দিয়েছে। তাহলে এখান থেকে কত রেশিও বাড়ছে? 1 রেশিও, 2টা 3 হচ্ছে মানে 1 রেশিও, মানে 1 অনুপাত বৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে দেখো 7 আর 2 9, 9 রেশিওর মান হচ্ছে 7:9। তাহলে আমাকে বের করতে হবে 1 রেশিওর মান। তাহলে 9 দিয়ে এটাকে কাটাকুটি করো, 8 9 72, 9 একে 9 মানে 81 মিলিলিটার আমাকে জল মেশাতে হবে। খুব ইজি অঙ্কগুলো। নেক্সট দেখো, এত টাকা কেজি দরের চা, এত টাকা কেজি দরের চা 2:1 অনুপাতে মেশালেন। এরপর এই চা 200 টাকা কেজি দরে বিক্রি করেন, তবে তার লাভের শতকরা হার কত? তো প্রথমে আমাদের গড় যে চায়ের দাম, মানে মিশ্রিত চায়ের দাম কত হচ্ছে, সেটা ফার্স্ট অফ অল বের করতে হবে। তারপর 200 টাকার হিসাবটা লাভ ক্ষতির অনুপাতে আমাদের বের করতে হবে। তো দেখো, প্রথমে 250 টাকা কেজি চা ছিল, তারপর ছিল 150 টাকা। কি অনুপাতে মেশানো হয়েছে? 2:5 অনুপাতে মেশানো হয়েছে। এক্স এর মান বের করতে হবে, মানে মাঝেরটা বের করতে হবে। এতক্ষণ আমরা কি বের করছিলাম? অনুপাতটাকে বের করছিলাম। এরপর মাঝেরটাকে বের করতে হবে। তো মাঝেরটাকে বের করার টেকনিক দেখো, এই 250-র সঙ্গে 2 গুণ হবে, এই 150-র সঙ্গে 5 গুণ হবে। তো প্রথমে আগে গুণটা করে দিচ্ছি। 250-র সঙ্গে 2 গুণ করলে হয় 500, আর 150-র সঙ্গে 5 গুণ করলে হয় 5 15 75, মানে হচ্ছে 750, রাইট? আর এটাকে ভাগ করতে হবে 5 + 2 দিয়ে, মানে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, 1200, 7 আর 5 12, মানে 1250, আর নিচে হচ্ছে 7। অর্থাৎ এই টাকাটা কি? এই টাকাটা হচ্ছে প্রতি কেজি চায়ের মূল্যটা, মিক্সচারটা, ঠিক আছে? এরপর আমাকে এই চা আমি 200 টাকায় বিক্রি করেছি, তাহলে কত টাকা লাভ হচ্ছে দেখো, 200 মাইনাস এইটা করে দিচ্ছি। তাহলে এই টাকাটা লাভ হচ্ছে, আমার লাভ হচ্ছে, ঠিক আছে? এই টাকাটা লাভ হচ্ছে। ক টাকা লাভ হচ্ছে দেখো, 7 2 1400,
মাইনাস 1250/7, তাহলে এখানে কত হচ্ছে 300, মানে 150 টাকা লাভ হচ্ছে। 150/7 টাকা লাভ হচ্ছে। এটা কতর মধ্যে লাভ হচ্ছে? 1250/7 এর মধ্যে লাভ হচ্ছে। তাহলে 150/7, এটা হচ্ছে 1250/7 এর মধ্যে লাভ। আমাকে বের করতে হবে 100-র মধ্যে লাভ কত। তো নিচেই 7 7 কেটে যাচ্ছে, এই একটা শূন্য এই একটা শূন্য কাটছে। আমি 5 দিয়ে চালাই এটাকে, 5 25 125, 5 2 10, 25 দিয়ে এটা 6 25 150, মানে 6 2 12, দ্যাট ইজ 12%। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখবো। 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। ওই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, তাহলে যুক্ত জলের পরিমাণ কত? মানে এত লিটার মিশ্রণে স্পিরিট আর জলের অনুপাত 7:6 ছিল। বলছে কিছু লিটার আমি জল মেশাচ্ছি, কিছু লিটার আমি জল অ্যাড করছি, যার ফলে অনুপাতটা ব্যস্তানুপাত হয়ে যাচ্ছে, মানে 6:7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বলেছে। তাহলে কত লিটার জল আমি মিশিয়েছি সেটা বের করতে হবে। তাহলে দেখো, আমি এখানে স্পিরিট তো মেশাচ্ছি না, মানে এখানে স্পিড রয়েছে 7, এখানে রয়েছে 6, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে। আমি কি করবো, এদেরকে 42-এ ট্রান্সফার করে দিচ্ছি। 42-এ ট্রান্সফার করার জন্য উপরেরটাকে 6 দিয়ে গুণ করবো, তার মানে এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো হয়ে যাচ্ছে 42:36। আর এখানে দেখো, আমি যেহেতু এটাকে 7 দিয়ে গুণ করে 42-এ ট্রান্সফার করবো, তাই পাশেরটাকেও 7 দিয়ে গুণ করতে হবে, 49। এখন দেখো 42 42 36 49 হয়ে গেছে। এই অনুপাতটার এখন আর কোনো দাম নেই। এখন দেখো, এটা হচ্ছে স্পিরিট, এটা হচ্ছে ওয়াটার। তাহলে এটা কত অংশ, কত অংশ বলছি, কত ইউনিট আমি জল এখানে মেশাচ্ছি। 36 আর 49-এর মধ্যে পার্থক্য কত হচ্ছে দেখো, 3 13, অর্থাৎ 13 ইউনিট বা 13 রেশিও আমি কিন্তু জল মেশাচ্ছি। এখন দেখো 42 আর 36-এ যোগ করলে কত হয়, 42 আর 36-এ যোগ করলে হয় 78, যা কিনা প্রশ্নের সঙ্গে মিলে গেছে। তার মানে 78 রেশিওর মান হচ্ছে 78, তাহলে 13 রেশিওর মান কত হবে, 13। এটা সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট, এক প্রকার পিতলে তামা দস্তার অনুপাত এত, ওই প্রকার 24 কেজি পিতলে 3 কেজি তামা মেশানো হয়, তবে তামা ও দস্তার অনুপাত কত? তাহলে দেখো, 24 কেজির পিতলে কি অনুপাতে তামা দস্তা আছে, তামা ও দস্তা আছে দেখো 5:3 অনুপাতে বলে দিয়েছে। তাহলে কত কেজি তামা রয়েছে, কত কেজি দস্তা রয়েছে, সেটা আমাকে ফার্স্ট অফ অল বের করতে হবে। তাহলে দেখো টোটাল এখানে কত, 5 আর 3 8, অর্থাৎ 8-এর মান হচ্ছে 24। তাহলে 1-এর মান কত হবে, 3। এখানে 5-এর মান কত হবে, 15। 3-এর মান কত হবে, 9। 3 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, এখানে সব অনুপাত সমানুপাতের কনসেপ্ট, এগুলোকে নতুন করে বোঝানোর কিছু নেই। যদি আমি প্রত্যেকটা অঙ্কের জন্য এগুলো বোঝাতে যাই তাহলে যথেষ্ট টাইম হয়ে যাবে। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, কি চ্যাপ্টার ওয়াইজ করতে হবে, এবং কোনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটাকে আমাদের আগে ফলো করতে হবে। এমনটা নয় যে তুমি শতকরা করোইনি আর লাভ ক্ষতি করতে শুরু শুরু করে দিয়েছো, বা তুমি শতকরা করোনি আর অথচ তুমি সরল সুদ আগে করছো। এগুলো করলে কিন্তু হবে না। আমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী করতে হবে, মানে কোনটার পর কোন চ্যাপ্টারটা করব, এটা কিন্তু আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে। ঠিক আছে। তো দেখো, এখানে হচ্ছে 15 কেজি রয়েছে তামা, দস্তা রয়েছে 9 কেজি। এখানে আমি 3 কেজি তামা মেশাচ্ছি, তাহলে 15 + 3 অর্থাৎ 18 কেজি এখন হয়ে গেছে, আর এখানে রয়েছে 9। তাহলে এদের অনুপাতটা তুমি কাটাকুটি করে দাও, 9 একে 9, 9 2 18, মানে 2:1 হয়ে যাবে নতুন তামা ও দস্তার অনুপাত, অপশন সি। নেক্সট অঙ্ক দেখো, 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:5। যদি মিশ্রণে আরো 7 লিটার জল মেশানো হয়, তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে? একদম সিমিলার টাইপের অঙ্ক, জাস্ট লাইক দ্যাট, একদম সেম টাইপের অঙ্ক। তো এটা আমি তোমাদের জন্য হোম টাস্ক দিয়ে রাখলাম। কোশ্চেন নাম্বার 27 কত অ্যান্সার হবে তোমরা কমেন্টে লিখবে। তোমরা এইভাবে লিখবে, কোশ্চেন নাম্বার 27 নিয়ে অ্যান্সারটা লিখবে। ওকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এবিসিডি লিখে দিও, তাহলেই হবে। নেক্সট দেখো, 65 লিটার জল মিশ্রণে মিশ্রিত দুধ ও জলের অনুপাত 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 8:5 হবে? তাহলে দেখো, আমি কি মেশাচ্ছি ভালো করে লক্ষ্য করো। আমি মেশাচ্ছি জল, রাইট? তাহলে দুধের পরিমাণ চেঞ্জ হবে না, এখানে 10 আছে এখানে 8 আছে, এদেরকে ব্যালেন্স করতে হবে, মানে সিমিলার এতে নিয়ে যেতে হবে। তাহলে আমি 40-এ যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে 5 দিয়ে গুণ করবো। তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা পরিবর্তন হয়ে কত হচ্ছে, 40 12, আর এটা কত হচ্ছে, 40 15 25, সরি 40 25 হচ্ছে, রাইট? তাহলে দেখো, এখানে যোগ করলে কত হচ্ছে, এখানে যোগ করলে হচ্ছে এটা 52।
52 মান হচ্ছে 65, আমাদেরকে বের করতে হবে 12 থেকে 15 25 করতে হলে মানে 13 রেশিও আমাদেরকে যোগ করতে হচ্ছে 13, তাহলে 13 মান কত? 4 13 52, 65/4, 65/4 মানে হচ্ছে 4 16 64, 16 পূর্ণ 1/4 লিটার। অপশন এ। নেক্সট, a mixture of 50 liters of milk and water contain 10% water. How much water should be added so that the new mixture has 20% water? কি অ্যাড করছি আমি? ওয়াটার অ্যাড করছি, রাইট? ওয়াটার যেহেতু আমি অ্যাড করছি তাহলে মিল্কের পরিমাণ চেঞ্জ হবে না। প্রথম ক্লাসে আমি বলছি মিল্কের পরিমাণ দুটো মিশ্রণে মানে জল মেশানোর আগে এবং জল মেশানোর পরে ঠিকই থাকবে। তাহলে প্রথমে দেখো 50 লিটার মিক্সচার ছিল, 50 লিটারের মধ্যে মিল্ক কত ছিল? 10% যদি জল থাকে, মিল্ক ছিল 90%। আর এখন আমি ধরে নিচ্ছি জল মেশাচ্ছি x লিটার, তাহলে এখানে দুধের পার্সেন্টেজ কত দেখো, 20% যদি জল থাকে, দুধ হচ্ছে 80%। এই দুটোকে ব্যালেন্স করে কাটাকুটি করে x এর মান বের করে দাও। তো 0 0 8 থাকছে, 8 দিয়ে তো এটাকে 2 করে দাও, তাহলে 4, এটাকে 45। আর তো কাটাকুটি যাচ্ছে না, ওকে 5 দিয়ে তাহলে এটাকে গুণ করো। 5 5 25, 5 4 20 আর 2 22 সমান হচ্ছে দেখো 4 5 20, 200 প্লাস 4x, মানে 4x এর মান হচ্ছে 25, তাহলে x এর মান হবে 25/4 লিটার। অর্থাৎ অপশনে তো নেই, তার মানে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। 25/4 লিটার আমাদেরকে কিন্তু জল মেশাতে হবে। ঠিক আছে, আমি আগের যে ক্লাস করিয়েছিলাম সম্ভবত মিশ্রণের 1 নাম্বার ক্লাসে, ওখানে 4 নাম্বার প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে। এখানে যেটা বলেছে দেখো, মিশ্রিত দুগ্ধে কত লিটার জল ছিল, এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে আমাদের। আমি এটার অ্যান্সার করেছিলাম 1/5, 1/5 হবে না, এটা 1/6 হবে। আমি কমেন্টে সেটা বলেওছি। 20% লাভ মানে কি দেখো, 100 কেজি দুধের সঙ্গে আমাকে 20 কেজি জল মেশাতে হবে যদি আমাকে 20% লাভ করতে হয়। ঠিক আছে, তাহলে টোটাল মিশ্রণটা এখানে কত হচ্ছে? 120 কেজি। টোটাল জল প্লাস দুধ, মিশ্রিত দুগ্ধে কত লিটার জল আছে, তার মানে 120-র মধ্যে জল থাকছে কত? 20 লিটার বা 20 কেজি। এটা হয়ে যাবে এর ভগ্নাংশটা, কাটাকুটি করলে হবে 1/6। তো এটার অ্যান্সার হবে 1/6। যদি বলতো যে দুধের সঙ্গে কত লিটার জল মেশাতে হবে, তাহলে তখন কিন্তু হতো 100 কেজি দুধের সঙ্গে আমাকে 20 কেজি জল মেশাতে হবে, তখন অ্যান্সারটা 1/5 হতো। মানে প্রতি লিটার দুধে কত জল আছে, তখন আমাকে 1/5 মানে হতো যে প্রতি লিটার দুধে কত লিটার জল মেশাতে হবে, তখন আমাকে 1/5 অ্যান্সার করতে হতো। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। একটি বাক্সে 1 টাকা, এটা ও হবে, 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কয়টি আছে বের করতে বলেছে। 1 টাকা আর 50 পয়সা, ঠিক আছে, এদের মূল্যের অনুপাতটা ভ্যালুস বলে দিয়েছে, মূল্য বলে দিয়েছে, কি অনুপাতে আছে? 3:5 অনুপাতে আছে। দেখো 3 টাকা যদি মূল্য হয়, 1 টাকা দিয়ে তৈরি হয়, তাহলে কয়েন কটা থাকবে? কয়েন নাম্বার কটা থাকবে? 3টে 1 টাকার কয়েন থাকবে। আর 5 টাকা যদি 50 পয়সা দিয়ে তৈরি হয়, তাহলে কটা কয়েন থাকবে? তুমি বলবে 10টা কয়েন থাকবে। 10টা 50 পয়সার কয়েন নিয়েই তো 5 টাকা তৈরি হবে, তাই না? তাহলে এখানে যে কয়েনের যে নাম্বারের যে অনুপাত, সেটা হচ্ছে 3:10। বোঝা গেছে? তাহলে মোট কয়েন দেখো বলে দিয়েছে 52টি আছে, 52টি। তাহলে এখানে 13, 3 + 10 মানে 13, 13-র মান হচ্ছে 52, 13-র মান 52, তার মানে 1-এর মান কত হচ্ছে? 4। 1-এর মান হচ্ছে 4। তাহলে এই 1 টাকার মুদ্রা কতগুলো রয়েছে? 3 × 4 মানে 12টি রয়েছে 1 টাকার মুদ্রা, আর 10 × 4 মানে 40টি রয়েছে 50 পয়সার মুদ্রা। তাহলে 12 + 40 হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, 12 আর 40, অপশান এ। নেক্সট প্রশ্ন দেখো। একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। এই পদ্ধতিটি আরও একবার করা হলো, তাহলে পাত্রে এখন দুধের পরিমাণ কত লিটার থাকবে? এটা খুব ভালো অঙ্ক, এটা যদি তুমি বেসিক না বুঝো তাহলে কিন্তু করতে পারবে না, এবং খুব ইজি কিন্তু অঙ্কটা। তোমাকে একটু জিনিস মনে রাখতে হবে। দেখো টোটাল ছিল কত? 20 লিটার, এখান থেকে 4 লিটার তুলে নেওয়া হচ্ছে, তাহলে এখন পড়ে থাকছে কত লিটার দুধ? 16 লিটার দুধ পড়ে থাকছে। এই 16 লিটারকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি, তার মানে দেখো 20 লিটারের মধ্যে 16 লিটার পড়ে থাকছে, যদি আমি ভগ্নাংশ বলি
তাহলে হবে কি 16/20 ভগ্নাংশ করলে, কাটাকুটি করলে 4 দিয়ে যদি আমি এটা কাটি, 4 4 16, 4 5 20, মানে 4 5 অংশ পড়ে থাকছে। হ্যাঁ কি না? 16 লিটার পড়ে থাকছে, বা আমি বলতে পারি 4 5 অংশ পড়ে থাকছে। এখন দেখো ডাইরেক্ট অ্যান্সার বেরোবে। 20 লিটার হচ্ছে দুধ রয়েছে, প্রথমবার যখন 4 লিটার তুলে তার পরিবর্তে 4 লিটার জল মেশানো হচ্ছে, তাহলে তখন ভগ্নাংশটা 4 5 হচ্ছে। একবার 4 5 গুণ করে দেবে। এই কাজটা আরও একবার করা হচ্ছে, তার মানে আরও একবার 4 5 গুণ করবে। কারণ যতবার এই কাজটা করবে ততবার 4 5 দিয়ে গুণ করে করে যাবে। টোটাল কত দুধ পড়ে রয়েছে সেটাকে আমরা কি গুণ করে করে যাব। ঠিক আছে? তো দেখো 2 বার যেহেতু বলা হয়েছে, তাহলে 2 বার আমি 4 5 গুণ করব। 5 দিয়ে আছে 4 বার, তাহলে ওপরে আসছে দেখো 3 4, মানে 16, 4 16 64, আর নিচে আছে 5। দশমিকে প্রকাশ করো, মানে আমি এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। নিচে 2 দিয়ে গুণ, উপরে 2 দিয়ে গুণ। কেন করলাম? দশমিকে প্রকাশ করতে সুবিধা হয় বলে। দেখো 128/10, মানে 12.8 এই লিটার দুধ পড়ে থাকবে। তাহলে জল কত থাকবে? 20 থেকে এটা বাদ দিয়ে দিলেই জল পড়ে থাকবে, মানে জল মেশানো হয়েছে। বোঝা গেছে? যদি 3 বার বলতো তাহলে এখানে আবার আমি 4 5 গুণ করে দিতাম। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, খুব ভালো অঙ্ক। এবং এদের যে বেসিক, প্রত্যেকটা বেসিক কিন্তু আমার যে ম্যাথ কোর্স রয়েছে, কমপ্লিট ম্যাথ কোর্স, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। যদি তুমি ওটা করে নাও, এই সমস্ত অঙ্ক তোমার কাছে কিছুই মনে হবে না। সো ম্যাথস একবার যদি করো, মানে পুরো লাইফ টাইমের জন্য যতবার তুমি পরীক্ষা দেবে, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কীভাবে ঘুরিয়ে দিতে পারে, কত ধরনের টাইপ হয়, আমার এই রেকর্ডেড কোর্সে রয়েছে। তুমি কোর্সটা অবশ্যই দেখতে পারো বা ডেমো ক্লাস করতে পারো, আমাদের অ্যাপে রয়েছে অ্যাভেলেবেল। এখন 50% অফার চলছে, মাত্র 199 টাকায় তুমি 6 মাসের জন্য কোর্সটা পেয়ে যাবে। আর সম্ভবত 250 টাকা না কত, হ্যাঁ 250 টাকায় মনে হয় তুমি 1 ইয়ার, আর 500 টাকায় লাইফ টাইমের জন্য পেয়ে যাবে। সো দেখতে পারো এই কোর্সটা সম্পর্কে। এছাড়াও তুমি যদি ডাব্লিউবিপির পরীক্ষা দাও কনস্টেবলের, আমাদের যে মক টেস্ট রয়েছে, প্রত্যেকটা মক টেস্ট মাত্র 2 টাকা করে পড়বে। টোটাল 25টা মক টেস্ট তুমি পেয়ে যাবে। সঙ্গে এটার সঙ্গে আরও 5টা কেপির প্রিলিমসের মক টেস্ট তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। নতুন অ্যাপে তোমাদের এই অফারগুলো চলছে, ওখানে প্রোমো কোড আছে, অ্যাপ্লাই করে দেখতে পারো। তো অবশ্যই কিন্তু তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে সোপান একাডেমি। আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।